বাবাকে নিয়ে পোলিও খেতে গেছিলাম। এই যে আমার গুলু বাবাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা তো বেশ ভালো আছি। আর একেবারে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। আজকে মেয়ের স্কুলে পরীক্ষা আছে, তাই খাতা রেডি করে দিচ্ছি। এটা হচ্ছে মাসিক পরীক্ষা। তাকেও সকাল সকাল উঠিয়ে দিয়েছি, তার প্রাইভেট আছে, কিন্তু দেখেন সে কিন্তু যেতেই চাচ্ছে না। তাই এই যে আমি বসে বসে তার খাটটা রেডি করে দিচ্ছি। তাকে বারবার রিকোয়েস্ট করতেছি যাওয়ার জন্য পড়তে, তার ঘুমই ভাঙতেছে না, কিন্তু সে আমার এই সামনে বসে আছে। সকাল সকাল বাচ্চাদের ঘুম থেকে উঠাতে যে কি প্যারা লাগে তা শুধু মায়েরাই বলতে পারে। সে কিছুতেই যেতে যাচ্ছে না। তারপরে দেখেন আমি একটু রাগ করেই বললাম, বাবাকে নিয়ে পোলিও খেতে গেছিলাম। এই যে আমার গুলু বাবাটা পোলিও খেয়ে আসছে। কি খাইছে বাবা? পোলিও খাইছ? এখন সে চিপস খায়, কিন্তু সে পোলিও খেতে গেছিল, পোলিও খাওয়াই নিয়ে আসলাম। গুলুসোনাকে পোলিও খাওয়াই নিয়ে আমরা সেলুনে চলে এসেছি। গুলুসোনার চুল কেটে দিব। সে কিন্তু ভীষণই সেলুনে আসলে ঠান্ডা হয়ে বসে থাকে। আসলে প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবতেছি তার চুলটা একেবারেই ফেলে দিব, একবারে জিরো করে দিব। দেখি গরমে বাচ্চারা আসলে অসুস্থ হয়ে যায়, এজন্যই এই ব্যবস্থা। এরপরে এই যে দুপুরবেলায় ভাবলাম একটু রান্না করি। আজকে যেহেতু বাসায় আছি, তো এই যে ডিম রান্না করব। তো ডিম রান্না করতে গেলে কিন্তু ডিমগুলার তেলে যে ভেজে নিতে হয়, তেলের ভিতরে আপনার হলুদ দিলে ডিমের কালারটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তো এই যে ডিমগুলো কিন্তু আমি সুন্দর করে ভাজি করে নিব। আজকে ডিমের কোরমা করব, এজন্য ডিমগুলো খুব সুন্দর করে ভাজি করে নিয়ে তারপরে কিন্তু সুন্দর করে রান্না করব। আর ডিম হোক যাই হোক না কেন, মাংস রান্না হোক মাছ রান্না হোক, আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে, বাচ্চা থাকলে কিন্তু আলুটা থাকবেই। ডিমগুলো আগেই সিদ্ধ করে আলু সহ সিদ্ধ করে ছুলে এখন এই যে ভাজি করে নিচ্ছি। এরপরে ডিম সুন্দর করে ভাজি করা হয়ে গেলে তারপরে হচ্ছে আলু ভাজি করে মশলা দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। আসলে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে না ভীষণ ভালো লাগে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন। আমার এই ডিমের কোরমার কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলে যাবেন। ডিম আসলে 5টা সিদ্ধ করেছিলাম, পরে কুলুসোনা একটা খেয়ে ফেলেছে, তাই আবার আরেকটা ভাজি করে দিয়ে দিব। তাই এই যে তার জন্য ডিমটা কিন্তু এখন ভাজি করে নিচ্ছি। ডিম রান্নার ভিতরেই এভাবে যদি ডিমটা ভাজি করে দেওয়া হয়, সেই ডিমটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যেই এভাবে ডিম ভাজি করে রান্না করে খাই, আমার কিন্তু দারুণ মজা লাগে। আমি যেহেতু চাকরি করি, সবসময়ই সম্ভব হয় না তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়ানোর। তো সপ্তাহে 1-2 দিন যে সময় পাই, সেই সময় চেষ্টা করি বাচ্চাদেরকে তাদের পছন্দ মতো খাবার খাওয়ানোর। বাসায় আসলে অনেক দিন এভাবে ডিম রান্না করে খাওয়া হচ্ছিল না, তাই ভাবলাম এভাবে একটু ডিম রান্না করে দেই, তাহলে বাচ্চারাও খাবে, আমরাও খাবো, অনেক মজা করেই খাওয়া হবে। তেলে হলুদ দেওয়াতে দেখেন ডিম ভাজির কালারটাও কত সুন্দর এসেছে, দেখে কিন্তু ভীষণই ভালো লাগতেছে। আর এই যে একটা সাইড আবার একটু পোড়া পোড়া হয়ে গেছে, মানে আমার গুলুসোনা আবারও এসেছিল ডিম খাওয়ার জন্য। তো তাকে একটু সামলাতে গিয়ে আমার মেচাকার অবস্থা। এই যে দেখেন, এই যে এখন আমার কিন্তু 5টা ডিমই হয়ে গেছে। আমি কিন্তু খুবই তেল মশলা কম খাই। এই যে দেখেন অল্প তেলেই একটু মশলা দিয়ে দিলাম। আমি এভাবে অনেক দিন পরেই রান্না করতেছি। এই যে জিরা ধনে বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন বাটা দিয়ে হালকা করে ঝাল দিলাম, মানে মরিচের পরিমাণ একটু কমই রাখতেছি, কারণ বাচ্চারা যেহেতু খাবে। আর হলুদও দিয়েছি, দিয়ে কিন্তু এই মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নিব। এখন থেকে ভাবতেছি প্রতিদিন না হলে একদিন পর পর ইউটিউবে ভিডিও দিব। আপনারা যদি ভিডিওটা পছন্দ করেন তাহলে রেগুলারই দেওয়ার চেষ্টা করব। আমার ডেইলি দিনের কাজকর্মর ভিডিওগুলাই আপনাদের সাথে শেয়ার করব। আর ডেইলি দিতে পারবো কিনা জানি না, কারণ যেহেতু আমি চাকরি করি সব সময় দেওয়া সম্ভবও হবে না। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিলাম। আলুগুলা দিয়ে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নিব। ডিমের কোরমা বা ডিম রান্নায় আপনারা মনে হয় কেউ আলু তেমন খান না, কিন্তু আমাদের আসলে আলুটা খুবই ফেভারিট, এবং বাচ্চা থাকলে আলুটা রাখতেই হয়। আর আলু ছাড়া কোনো তরকারি মনে হয় আমার কাছে ভালোই লাগে না।
আমি আমার বাচ্চাদেরকে রেখেই প্রতিদিন কিন্তু অফিসে চলে যাই, আসতে আসতে সেই সন্ধ্যা হয়ে যায়। এখন যেহেতু রমজান মাস, এখন একটু তাড়াতাড়ি আসতেছি, বাচ্চাদের সাথে সময়টাও একটু বেশি পাচ্ছি। আর এই যে দেখেন, এটা কিন্তু সাধারণত মানুষ মানে আমরা যারা খুলনার তারা হচ্ছে নারকেলের দুধ দিয়ে খাই, কিন্তু আমার বাসায় তো নারকেলের দুধ ছিল না, তাই আমি একটু গুঁড়া দুধ করে সেটাতে দিয়ে দিলাম। এটাতেও কিন্তু খেতে ভালোই লেগেছিল, খারাপ লাগেনি, কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করলে সেইটা স্বাদ আর অন্য কিছুর সাথে মানানোই যায় না। আমরা যারা খুলনার মানুষ আছি তারা কিন্তু ভীষণ নারকেলের দুধ পছন্দ করি। যে কোনো কিছু রান্না করলেই আমরা নারকেলের দুধ দিয়ে রান্না করলে সেটার স্বাদ অন্যরকম লাগে। আর আমাদের যেহেতু চিংড়িটা মোস্ট ফেভারিট এবং চিংড়িটা খুবই অ্যাভেলেবল থাকে, চিংড়িতেও কিন্তু এভাবে নারকেলের দুধ দিয়ে রান্না করলে দারুণ লাগে। আর এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে তাই আমি ভাবলাম যে আমি একটু কাঁচামরিচ দিয়ে দেই যাতে আমার ঝালটা ফিল আপ হয়ে যায়। আর এখানে এখন ফুটে এসেছে, তাই ঝোলটা ফুটে এসেছে, তাই কিন্তু ডিমগুলো সুন্দর করে দিয়ে দিলাম। দেখেন ডিমের কালারটা কত সুন্দর লাগতেছে। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রেখে দিবেন, এবং নিত্য নতুন যে ভিডিওগুলো দিব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ডিমের কোরমা বলেন ডিম রান্না বলেন একটু গরম মশলা না হলে চলেই না। তো দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই যে এখন হালকা করে একটু জাল দিয়ে নিব, তারপরেই নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে এইটা খেতে কিন্তু দারুণ লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।